নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, আজকের ব্লগে আমি কোনো বিশেষ ভিডিও শুট করিনি। আমি কয়েকটি কথা আপনাদের সঙ্গে আলোচনা করতে আসলাম। আপনারা কমেন্ট করে জানাবেন আমি কি ভুল বললাম কি ঠিক বললাম। যদি ভুল বলি সেটাও আপনারা জানাবেন, আর যদি ঠিক বলি সেটাও আপনারা আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন। আর যদি ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। বন্ধুরা, আমরা সবাই জানি এই সদ্য ঘটে যাওয়া আর.জি. করের যে মর্মান্তিক দুর্ঘটনা সে সম্পর্কে আমরা সবাই জানি। আমরা সবাই চাই যে সঠিক বিচার যেন সবাই পায়, মেয়েটির পরিবার আর আমরা সকলে যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তি দোষীরা পায়। সেই জন্য আমরা সবাই লড়াই করছি। আজকে লক্ষ লক্ষ মানুষ পথে নেমে গেছে, আমিও সেই দলেই আছি। তবে বন্ধুরা, একটা জিনিস আমি লক্ষ্য করছি, সোশ্যাল মিডিয়ায় এই ধরুন ইউটিউব, ফেসবুক, যে সমস্ত ক্রিয়েটাররা এখানে তাদের ভিডিও বানায়, রিলস বানায়, সেখানে না মেয়েটির ছবি বা মেয়েটির নাম ক্রমাগতভাবে প্রকাশ করেই যাচ্ছে, যেটা একেবারেই আমার পছন্দ হচ্ছে না। আচ্ছা বন্ধুরা, বলুন তো, আমি আমার পেজকে ভাইরাল করার জন্য, বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই রকম একটা রাস্তা অবলম্বন করব? একটা মেয়েকে যেভাবে অত্যাচার করে মারা হলো সেই মেয়েটির ছবি নাম প্রকাশ করে কি আমি বড় হতে পারবো বলুন তো? আমি এভাবে বড় হতে চাই না। যদি প্রকাশ করে যদি ভাইরাল হয়েও যায়, এখন তো সবাই এই ঘটনাটা নিয়ে সার্চ করছে, যদি হয়েও যায়, কিন্তু আমার তো ভালো লাগবে না। সেই মানে ভালো লাগাটা আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। কারণ মেয়েটার ছবিকে দিয়ে, মেয়েটার নাম দিয়ে আমার একেবারেই মানে বিবেকে একদম সাড়া দিচ্ছে না যে না, এটা অন্যায় হচ্ছে। এই কথাটা আমি অনেকদিন ধরেই ভাবছি, বলবো, একটা ভিডিও করব এই নিয়ে, কিন্তু করা হচ্ছে না। যাই হোক, একটু সময় পেয়েছি, কিন্তু এখন আমি সকালের দিকেই এটা ভিডিও করছি, পাশাপাশি অনেক আওয়াজ হচ্ছে, প্লিজ ইগনোর করে দেবেন। বন্ধুরা, হাত জোর করে অনুরোধ করছি যে আপনারা প্লিজ মেয়েটির ছবি বা নাম কেউ ভিডিওতে আনবেন না। আপনারা মেয়েটির ছবি নাম উজ্জ্ব রেখে, না দেখিয়ে কিছু বানান মেয়েটিকে নিয়ে, ঠিক আছে, কিন্তু ছবিটা নামটা উল্লেখ করবেন না বারবার। দেখতে খুব খারাপ লাগছে। কারণ যখনই ফোন খুলছি, এখন তো আমরা ফোনেই অভ্যস্ত, যখনই কাজের ফাঁকে ফোন খুলছি ওই মেয়েটির ছবিটি দেখলে না বুকটা কেঁপে উঠছে। আমিও তো মা, আমারও একটি কন্যা সন্তান আছে, আমাদেরকে তো বাঁচতে হবে। যেটা ঘটে গেছে সেটা তো হয়ে গেছে, তার জন্য আমরা সবাই আজকে লড়াই করছি। কিন্তু যেভাবে অত্যাচার করে মেয়েটিকে মারা হয়েছে সেই ঘটনাগুলি যদি বারবার শুনতে থাকি, মেয়েটির ছবিটা যদি বারবার দেখতে থাকি, বুকটা যেন কেঁপে ওঠে কোথাও। আমি ভাবছি আমার মেয়েকে আমি ঠিক করে মানুষ করতে পারবো তো? আমার মেয়েটা ঠিক থাকবে তো? আমি নিজে ঠিক থাকবো তো? এই চিন্তাগুলো সবসময় মনের মধ্যে কাজ করছে। যেদিন ঘটনাটা ঘটেছিল তারপর 2-3 দিন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। স্বাভাবিক হওয়াটা, কারণ যেভাবে মেয়েটিকে অত্যাচার করা হয়েছে এটা কোনো মানুষের কাম্য নয়। বন্ধুরা, এটুকু আমার বলা ছিল। প্লিজ দয়া করে আপনারা আপনাদের পেজে মেয়েটির ছবি বা নাম উল্লেখ করবে না। ওই দুটো জিনিসকে উজ্জ্ব রেখে কাজ করুন, আপনারা ঠিক বড় হবেন, এগিয়ে যাবেন। কিন্তু এভাবে বড় হয়ে না মানে সেই ফলটা আমার মনে হয় না ভালো হবে। বন্ধুরা, প্লিজ কিছু মনে করবেন না, এটুকু আমার বলার ছিল, বলে ফেললাম, থাকতে পারছি না। তো বন্ধুরা, আজকে আমার মেয়ে কতগুলো রাখি কিনে এনেছিল, সেই রাখিগুলো ওর দাদাদেরকে পরিয়ে স্কুলে গেছে। তো তার কিছু ভিডিও আমি রেডি করে রেখেছি, ছোট্ট 1-2 মিনিটে, সেটুকু আপনারা দেখে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, দেখুন ভিডিওটা। বন্ধুরা, এখন আমার মেয়ে ওর আদু ভাইকে, আপনারা এই আদিকে আমার ভিডিওতে এর আগে দেখে থাকবেন, যদি আগের ভিডিওগুলি আপনারা কেউ দেখে থাকেন। কারণ এই আদি মাঝে মধ্যে আমার কাছে এসে তাতি তাতি করে ডাকতে থাকে, সেটা আমি ভিডিও করে দেখিয়েছি। এখন অহনা তার ছোট্ট ভাই আদি সোনাকে রাখি পরাচ্ছে। তবে বন্ধুরা, এই দুটো ভিডিও আগের দিনের তোলা ছিল, সন্ধ্যার দিকে। এখন মেয়ে টিউশনি থেকে এসে
ওদেরকে আগে পড়িয়ে দিয়েছে। আজকে সকালের ভিডিও করা হয়নি। এই দেখুন কি মনোযোগ সহকারে দুই ভাই বোনে কি ও ওরটা দেখাচ্ছে, এ ওরটা দেখাচ্ছে। দেখুন তো কত সুন্দর দৃশ্য। আবার একটা চকলেটও নিয়ে গেছে আমার মেয়ে, ওর ভাইকে দেবে। ওর ভাই তো ওই ছোট চকলেটের পছন্দ হচ্ছে না। আসলে এখনকার বাচ্চারা না চকলেটের থেকে চিপস খাওয়াটা বেশি পছন্দ করছে। সেরকম আদিও জেদ করছে। তো যাই হোক, বুঝিয়ে সুজিয়ে চকলেটটা দিয়েছি। এখন গেছে আর এক দাদা ভাইয়ের কাছে। বন্ধুরা, ব্লগটা এখানেই রাখবো আমি। আপনারা সকলে ভালো থাকবেন। আগামীকাল আবার আসবো। টাটা, বাই।